নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি খুব একটা ভালো নেই। আমার একটু মন খারাপ। আর আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে ইউটিউবে এটাই হচ্ছে আমার লাস্ট হয়তো লং ভিডিও। এরপরে আমি আর লং ভিডিও দিতে পারবো না। এর আগেও আপনারা দেখেছেন আমি লং ভিডিও করা অনেক কমিয়ে দিয়েছি। প্রথমত আমি একটা ব্যাপারে ভীষণভাবে ডিমোটিভেট হয়েছি ফ্রম ইউটিউব, কারণ আমার একটা চ্যানেল মিথ্যা স্ট্রাইকের জন্য সাসপেন্ডেড হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এই মানে চিপস মোবাইলের যে মেমোরি কার্ড থাকে সেটার এত পরিমাণে দাম যে এই দাম দিয়ে এত টাকা দিয়ে আমার পক্ষে সম্ভব হচ্ছে না ইউটিউবের এত ইনভেস্ট করা। তো আজকে আমি যেটা তৈরি করছি, এখানে দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি। একটা বলক আসার পরে এখানে আমি লেবু দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ছানা কাটিয়ে নিয়েছি। এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে একটা সন্দেশ তৈরি করছি। আমাদের গাছের যে আম, যদিও এখন প্রচণ্ড গরম, কিন্তু এই গরম আসে বলেই তো আমরা সুন্দর সুন্দর গাছের ফল খেতে পাই, যেমন কাঁঠাল পাকে, আম পাকে। তো এই আমাদের গাছে আম প্রায় শেষ হয়ে এসছে, আর আম হচ্ছে না আর কি। তো লাস্ট যে কটা আম ছিল সেই আমগুলো থেকেই রস বের করে নেওয়া হয়েছে, এবং সেটা দিয়ে আমি কনডেন্স মিল্কও বানিয়েছি, ম্যাঙ্গো কনডেন্স মিল্ক। কারণ এই ছানার মিষ্টিটার ওপরে আমি কিছুটা মালাই ব্যবহার করব, এই জন্য এই কনডেন্স মিল্কটা তৈরি করেছি। এটা এই গুঁড়ো দুধ দিয়েই আমি তৈরি করেছি। এমনি অল্প এমনি মালাই দুধও ছিল, সেটার সাথে মিশিয়ে অল্প অল্প মিষ্টি করে, কারণ আমটাই খুব মিষ্টি। এটা দিয়ে কনডেন্স মিল্ক বানিয়েছি। দিয়ে এবার এই যে ছানাটা দেখছেন, এটা দিয়ে আমি এবার মিষ্টি তৈরি করব, সন্দেশ বানাবো আর কি। চিনিটাকে আমি ভালো করে ছানার সাথে মিশিয়ে চিনি দিয়ে পাক করে নিচ্ছি। দেখুন ভালো মতো নরম পাক প্রায় হয়ে এসছে। এটা নরম পাকের সন্দেশ। এবার যে কনডেন্স মিল্ক আর আমের জুস দুটো একসাথে আমি দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো যাতে ধরে না যায়। সত্যি কথা বলতে কি বন্ধুরা, মানে লং ভিডিওতে ভিউজও হয় না। আর আমার একটা আশা ছিল যে হয়তো চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারবো, কিন্তু অনেকেরই তো আমি দেখছি যে বহু মানুষই চ্যানেলকে মনিটাইজ করে ফেলতে পেরেছে। আমার থেকে অনেক কম দিনে মানে মনিটাইজ করেছেন, অনেক কম দিন কাজ করছেন। আমি সেখানে দীর্ঘ বছর ধরে ধৈর্য, সময়, ইনভেস্টমেন্ট সব কিছুই করেছি, অর্থ। তো এরপরে আর আমার পক্ষে এত টাকা ইনভেস্ট করে এগোনো সম্ভব না। আমি ইউটিউব ছেড়ে, কারণ ইউটিউবে একটা ভীষণ পরিমাণে হেডেক থাকে, সময় দিতেও একটা ভীষণ মাথার একটা ইয়ে থাকে, কাজ করে শান্তি নেই, এত কাজ ঘরে থাকে, প্রচুর রকমের কাজকর্ম থাকে। বা এখন কাজের লোকই পাওয়া যায় না, সবাই ভাবে যে অফিসে চাকরি করতে যাব। আজকালকার দিনে জবের সমস্যাটা আরও কেন জানেন তো, প্রত্যেকেই ভাবছে যে জব করব। একটা মানে দেশ বা একটা সমাজ শুধু এক এক ধরনের কাজের ওপর ভিত্তি করে চলতে পারে না। বিভিন্ন ধরনের কাজটাকেও কাজ হিসেবে গুরুত্ব দেওয়া দরকার। আমাদের পরিবারে অনেক অসুস্থ বয়স্ক মানুষ আছে, তাদের অনেক জন্যই আর কি অনেকে পকেট ফ্রেন্ডলি হবে এই হিসেবে কাজের লোক আগে রাখতেন, কিন্তু এখনকার দিনে মানে আমি একটু অসুস্থ হওয়ার সময় একজনকে বলেছিলাম, সে মাসে 3,000 টাকা চাইছে, মাত্র দুটো ঘরের একটুখানি জায়গা, সেইটুকু সামনেটা ঝাড়ু দিয়ে মুছবে, আর একটুখানি বাসন খুব অল্প হয়, আমার একারই অল্প কটা বাসন, সেইটা যে কটা রান্নার পরে বেরোয়, কারণ নিজের খাওয়া থালা বাসন আমি নিজেই ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। তো যাই হোক, এত রকমের বাড়ির সব কাজ, মানুষের শরীর সুস্থতা অসুস্থতা থাকে, সেগুলো নিয়ে ইউটিউব ফেসবুকে চ্যালেঞ্জ কমপ্লিট করা, রোজ রোজ ভিডিও দেয়া, বারবার করে এখানে এঙ্গেজমেন্টে থাকা, এগুলো আমার পক্ষেও আর অনেক হেডেক আর সম্ভব হয়ে উঠছে না। আর 4টে বছর ধরে ভিডিও বানাচ্ছি, 4টে বছরের বয়সও তো হয়েছে। যখন বানিয়েছিলাম তখন 4টে বছর বয়স কম ছিল। যত মানুষের এজ হয় তত মানুষের এনার্জি আর একটা জিনিসের প্রতি যে ইয়ে, সেটা যদি কোনো মোটিভেশন না থাকে তখন সেটা কমতে থাকে। এই দেখুন আমি এবার মিষ্টির ওপরে এই কনডেন্স মিল্কগুলো দিচ্ছি আর কি। মাঝখানে আমি অ্যানিমেশান করছিলাম আর কি। এবার এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং ফেডিটিং করতে তো অনেকটা স্পেস লাগে, অ্যানিমেশানের জন্য অনেক স্পেস লাগে। অনেকে হয়তো ভাববেন যে কেন মেমোরি কার্ড ছাড়াও ভিডিও করা যায়, আমার পক্ষে সম্ভব হয় না। আর আমি মেনলি কখনো ভাবিনি যে আমি কুকিং চ্যানেল করব, মানে বা ব্লগ করবো। এটা যদিও কুকিং চ্যানেল নয়, এটা ব্লগ, যাই হোক, বা মানে এমনি সাধারণ ব্লগ চ্যানেল। তো আমি কখনো ভাবিনি যে আমি আলাদা করে ফুড ব্লগ বা কুকিং চ্যানেল করব। তো এটা আমার ব্লগ, এখানে আমি সব রকমই কিছু শেয়ার করি, দেখাই। এটা আমি অনেক পরে খুলেছি, আমার প্রথমে ছিল গল্প বলার চ্যানেল।
তো গল্প বলার জন্য এত স্পেস লাগতো না, কিন্তু যখন আমি অ্যানিমেশনে ঢুকি, অ্যানিমেশনের জন্য ছোট ছোট করে হাত পা কাটা, প্রত্যেকটা ক্যারেক্টার তৈরি করা, তাদের বিভিন্ন মুভমেন্ট, কথা বলা, রাগ অভিমান সব কিছু আলাদা আলাদা করে কাটিং করে ছাঁট করে সেগুলো যথেষ্ট এমবি খায় আর কি। তারপরে সেগুলোকে ডবল 3 ডবল 4 ডবল করে অ্যানিমেশন করতে হয় আর কি। সেই কারণে না আমার পক্ষে আর পসিবল হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার মিষ্টির যে সেট সেটা পুরো তৈরি হয়ে গেছে। এবার ফ্রিজে ছিল বলে এখানে আমি কাটতে পারছিলাম না। তুলবো সন্দেশটা, হ্যাঁ আর তুলবো পুরোটাই ভালো করে বেস করে উঠাতে হবে। বেশ করে হতে গেলে সুন্দর করে কাটছে না, কিরকম হয়ে যাচ্ছে। সুন্দর করে কাটতে না তো করতে হবে। যাই হোক, প্রথমে ওঠানো যাচ্ছিল না, মাও কাটছে কোনোভাবে, কিন্তু ডিজাইনটা খুব একটা ভালো হচ্ছে না। এর থেকে সুন্দর হচ্ছে না, একটু তো ভেঙে যাক। ডিজাইন যেমনই হোক না কেন খেতে অসাধারণ হয়েছিল। আম সন্দেশ এবছর বানালাম ডিপ ফ্রিজে রেখে, মনে হয় আমি যখন মিষ্টি দোকান করতাম তখন এই সন্দেশটা আমি মাঝে মাঝে রাখতাম। তো যাই হোক বন্ধুরা, আমি এই যে দেখুন প্লেটে মোটামুটি যেমন হয়েছে তেমনই একটু সার্ভ করে দিয়েছি। মানে ফ্ল্যাটেও অনেককে দিয়েছি, সবাই বলেছে দোকানের থেকেও খেতে ভালো। তা আজকের জন্য এতটুকুই।